এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসএস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। কিন্তু দেখবে কোথাও থেকে ঘুরে আসলে, মানে ছুটি কাটিয়ে আসার পরে একটা হয় না মাথায় কাজের বোঝা, আমার সাথে এরকমটাই হয়েছে। ওয়ার্ক প্রেশার তো আছেই, প্লাস তার সাথে বাড়ির কাজ, তোজোকে দেখা, সব মিলিয়ে এখনো অবধি ঘেটে আছি। তো অনেকদিন পর আবার এসএস আনকাটের জন্য ভিডিও শ্যুট করছি। সকাল থেকে আমার আজকে কাজ, তো আমি না লিস্ট ডাউন করেই রাখি যে আজকে আমি কি কি কাজ সারবো। তো আজকে একটা ইনস্টাগ্রামের জন্য শ্যুট আছে, তাই জন্যই দেখতে পাচ্ছি আমি একদম রেডি হয়ে গেছি। এখানে পুরো সেট আপ রেডি হয়ে গেছে, কিছুটা শ্যুট করেছি, বাদবাকি শ্যুট এখনও বাকি। তার আগে ভাবলাম ব্রেকফাস্ট করে নিই। আজকে জানো তো শ্যুটের জন্যই টমেটো স্যুপ বানাতে হয়েছে, তো সেটাই আজকে ব্রেকফাস্টে আছে। মানে এটা কি? স্পুন। ঠিক, মায়ের বাটিতে আছে স্যুপ? আছে স্যুপ? নেই নেই, ফিনিশ। সো তোজো ঘুমিয়ে গেছে, আর তোমাদের সবসময় বলি এই দুপুরের টাইমটাই হচ্ছে আমি একমাত্র ফ্রি থাকি। তো এখন মোটামুটি হাতে 1.5-2 ঘন্টা মতন সময় আছে। তো আমি যাচ্ছি আমার ওই স্টুডিও ফ্ল্যাটে গিয়ে কিছু শ্যুট করব। আর দেখো আমি এমনি স্কিন কেয়ার করে নিয়েছি, এখন গিয়ে ওখানে একটা মেকআপ ভিডিও শ্যুট করব। সো এই যে আমি আমার স্টুডিও ফ্ল্যাটে চলে এসেছি, আর মেকআপ দেখো সমস্ত আমি গুছিয়ে নিয়ে এসেছি। যেহেতু বাড়িতে থাকলেও অনেক সময় শ্যুট করতে হয়, বা হয়তো বেরোলাম মেকআপ করলাম, তো সেই কারণে আমি এই মেকআপগুলো এখানে রেখে যেতে পারি না। যখনই আসি না কেন সব কিছু আবার গুছিয়ে টুছিয়ে আমাকে নিয়ে আসতে হয়। তো এই ব্যাগটা খুবই কনভিনিয়েন্ট, তো এর মধ্যে সব কিছু পুরে আবার নিয়ে আসি। তো চলো মেকআপটা সেরে নিই। দেখো আমার বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে স্টেপগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট বেস মেকআপটা মানে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো আজকে আমি জানো তো এই বাড়িতে প্রথম শাড়ি এনেছি, শাড়ি পরে একটা মেকআপ ভিডিও শ্যুট করবো। তো একটু তো ডিফিকাল্টিস হবে, একে তুমি একা, তার উপর আমার কাছে ফুল লেন্থ মিরর নেই। তো পুরোটাই ডিপেন্ড করতে হবে হচ্ছে ক্যামেরার ওই ছোট্ট স্ক্রিনে, আর আমার কাছে এরকম একটা ছোট্ট মিরর আছে। তো এটা দিয়ে ম্যানেজ করবো, জানি না কতটা কি হবে। তো চলো স্টার্ট করি। আর দেখো ওয়াল ডেকোরেশনের জন্য না এই টাইপের ফ্লাওয়ার্স গুলো কিনেছি, কি সুন্দর দেখতে দেখো। তো একটা ওয়াল ভাবছি এইভাবে ডেকোরেট করবো। তো এটা না আমি একটা ব্ল্যাক কালারের স্লিভলেস ব্লাউজ এনেছি, সেটা দিয়ে পেয়ার আপ করবো। মোস্ট প্রবাবলি এটার সাথে ব্লাউজ পিস আছে, বাট আমার মনে হচ্ছে সলিড কালারের ব্লাউজ দিয়ে এটা পেয়ার আপ করলেই ভালো লাগবে। সেটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার না শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। মোস্ট প্রবাবলি তোমরা হয়তো এই শর্টসটা আগেই দেখে নেবে, বাট ভিডিওটা হয়তো পরে আসবে। তো যাই হোক, তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যদি চাও মিশো থেকে পারচেস করতে পারো। তো আমি সৌরভকে বলেছিলাম আজকে আমি শাড়ি পরবো একটুখানি আসার জন্য। তো সৌরভ আসলে আরও কয়েকটা শর্ট নেবো, দেন বেরোবো। গুড ইভিনিং, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে আবার। বাড়ি তো ফিরে গেছি অনেকক্ষণই হলো, তারপর একটু রেস্ট নিয়ে ফ্রেশও হয়ে গেছি। চলো একটুখানি ব্যালকনিতে যাওয়া যাক। এখন দেখছি বৃষ্টিটা একটু ধরেছে, তাই ভাবলাম ব্যালকনিতে এসে একটু ফ্রেশ এয়ার নেওয়া যাক। সকাল থেকে পর আজকে আমার প্রচুর কাজ ছিল। তবে কি বলতো, আমার খুব ভালো লাগে যেই প্ল্যানগুলো করে রাখি সেই অনুযায়ী যদি দেখি যে কাজগুলো হয়েছে, তাহলে খুব স্যাটিসফাইড লাগে। তো আজকে সেরকমই একটা দিন। আর দেখছো আকাশের কি অবস্থা, পুরো কালো করে আছে। একটু বৃষ্টিটা ধরেছে ঠিক কথাই, কিন্তু যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামলো বলে। তো কিচেনে এসে আগে প্রথমে তোজোর জন্য একটু ইভিনিং স্ন্যাক্স বানিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে সিমাই দিয়ে ভেজিটেবলস দিয়ে একটু উপমা কোনো দিলাম। তো এটা খেতে না তোজো খুব ভালোবাসে, রোজ দিন যে খায় সেরকমটা নয়, আবার কোনো দিন খুব ভালোবাসে খেয়েও নেয়। তোমার ফেভারিট চলো আবু করবো। এক ছেলেকে তো খাওয়ানো হয়ে গেল, এবার চলে এসেছি আর এক ছেলেকে খাওয়াতে। তো সন্ধ্যের পুজোটা এখনো দেওয়া হয়নি, তো ভাবলাম যে তোজোকে খাইয়ে তারপরে পুজোটা দেবো, তা না হলে আবার তোজোর দেরি হয়ে যেত খেতে। তো আমাদের এখনো চা খাওয়া হয়নি, ভাবলাম পুজো দিয়ে তারপরে একবারে চা নিয়ে একটু বসবো। হাতের কাজটা সারা হয়ে গেলে তারপরে চা খেতে আমার বেশি ভালো লাগে, ওই তাড়াহুড়ো করে চা খাওয়া যায় না। চাটা কি বলতো, একটুখানি রিল্যাক্স করে বসলাম, একটু টিভি দেখলাম, বেশি ভালো লাগে। আর সন্ধ্যে চাটা নিয়ে আমি সৌরভ দুজনে একটুখানি আড্ডাও দিই।
চলছে, তো আমি ওর মধ্যে যে ডেভেলপমেন্টটা এখন নোটিস করছি সেটা হচ্ছে ও যেটাই শুনছে সেটাই বলতে পারছে। কিছু কিছু ক্ষেত্রে তো আমরা শেখাচ্ছি, সেগুলো বলছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখছি আমরা শেখাচ্ছি না, বাট আমাদের কনভারসেশন থেকে ও কিছুটা বুঝে নিয়ে বলার চেষ্টা করছে। আজকে সকালবেলায় আমি আর সৌরভ দুর্গাপুজো নিয়ে কিছু একটা ডিসকাস করছিলাম, তো এই দুর্গাপুজোটা শুনে শুনে না ও দুর্গা কথাটা ক্যাপচার করেছে। তো কিছুক্ষণ পরে দেখলাম দুর্গা দুর্গা কথাটা বলছে। তখন আমার মনে হলো তুই এটা কোথা থেকে শিখলি? তখন মনে হলো যে হ্যাঁ, আমরা তো সকালে এটা নিয়ে ডিসকাস করছিলাম, সেখান থেকে এই ওয়ার্ডটাও তুলেছে। তো যাই হোক, আমি দেখো ওর জন্য অ্যামাজন থেকে এই বইটা অর্ডার করেছি। এটা একটা 1000 ওয়ার্ডসের একটা বুক। এখান থেকে অনেক ওয়ার্ডস ও শিখবে, কিছু কিছু তো ও পারেই, আরও নতুন নতুন অনেক ওয়ার্ডস শিখতে পারবে। তো এইটা একটা অর্ডার করেছি। আরও এরকম ছোটোখাটো বই আমি ভাবছি এবার অর্ডার করব। তোজোকে আমি এরকম অ্যাক্টিভিটি বুকসও কিনে দিয়েছিলাম কলকাতা যাওয়ার আগেই, তো এইগুলো পারে মোটামুটি। এবার এইগুলো আর কি মোটা মোটা বই এবার আসছে, বুঝলে না, নতুন নতুন ওয়ার্ডস শিখলে ওরও ইন্টারেস্ট বাড়বে। আর ও যেটাই দেখে সেটাই ও বলে, মানে ধরো কিচেনে আমি ধরো কাজ করছি, আলু দেখতে পেলো, আলু আলু। তো আমরা যেরকম দেখো, মাদার টাংটা কিন্তু বাচ্চা সব থেকে আগে শিখবে, তো সেটা আগে শিখুক, ইংলিশগুলো তো আস্তে আস্তে শিখেই যাবে। তো আমরাও চেষ্টা করি ইংলিশ বাংলা দুটো মিলিয়েই ওকে শেখাতে। একটা তো বুলবুল পাখি ছিল, আর একটা কি পাখি ছিল? টুনটুনি, টুনটুই, টুনটুনি বলে দাও। এটা একটা নতুন ধরনের পাখি, ওসব তোমার বুঝবে না। হ্যাঁ, এটা ব্রাশ। ঠিক, এটা এটা কি? ময়লা। হ্যাঁ, ময়লা, ডার্টি। বুলবুল পাখি, ময়না টিয়ে, বুলবুল পাখি, ময়না টিয়ে। ভেরি গুড। আয়না, গান শুনি। ওটা অনেক বড় হয়ে গেল, এটা সিলেবাসে ছিল না। এটা সিলেবাসে ছিল না। তোজো, তোমার মাথায় কি হয়েছে গো? আলু। আলু হয়ে গেছে? সকালবেলা একটু ধাক্কা খেয়ে আলু হয়ে গেল। আচ্ছা, আলুটা নিয়ে কি করব আমরা? আলুটা দিয়ে কি করব এখন? আলু ভাজা করব? আলু ভাজা কি করব? হ্যাঁ। সো এখন বেজে গেছে প্রায় 8:30। এখন যেটা বানাচ্ছি সেটাকে ইভিনিং স্ন্যাক্স বলবো না, স্টার্টার হিসেবেই এটা আমরা খাবো। তো এই রাইস পেপারটা না অ্যামাজন ফ্রেশ থেকে আনিয়েছিলাম কিছুদিন হলো। এই প্রথমবার আমি রাইস পেপার দিয়ে কিছু বানাচ্ছি। আমি না ইনস্টাগ্রামে অনেক এরকম রেসিপি দেখেছি, স্প্রিং রোল, ডাম্পলিং, এগুলো দিয়ে বানানো যায়। তো আমি আজকে প্রথমবার বানাবো। তোমরা কারা কারা ট্রাই করেছো এর আগে আমাকে জানিও। তো এখানে একটুখানি চিকেন নিয়ে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন। একদম সিম্পলভাবে যেরকম বানায় না, পুরটা বানিয়ে নেবো। আর তারপরে এই শিটগুলোর মধ্যে এই পুরটাকে ভরে শ্যালো ফ্রাই করা যায় বা স্টিম করা যায়। আসলে কি বলতো, অনেক দিন থেকেই না এই রাইস পেপারটা বাড়িতে আনা পড়েই আছে। বানাবো করে আর বানানোই হচ্ছে না, রোজ কিছু না কিছু থাকছে, তাই আর ট্রাই করাই হচ্ছে না। কারণ এটা তো আমি বুঝতে পারছি না আমি কতটা কি বানাতে পারবো, প্রথম দিন যেহেতু বানাচ্ছি। তো আজকে সৌরভ বলাতে হলো যে ঠিক আছে চলো তাহলে ট্রাই করে দেখা যাক। আর নতুনত্ব জিনিস বানাতে আমার ভালোই লাগে। পেঁয়াজ ক্যাপসিকামটা একসাথে দিয়ে দিয়েছি প্যানে। আচ্ছা, তোমরা অনেকেই আমার এই কড়ার ব্যাপারে জানতে চেয়েছো। এটা একটা লোহার কড়াই, এটা আমি নিয়েছিলাম ইন্দাস ভ্যালির থেকে। খুব ভালো, মানে তোমরা ট্রাই করতে পারো। ইন্দাস ভ্যালির প্রোডাক্ট এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি, খুব ভালো হয়। আমি তো ইউজ করি, তাই জন্য আরও ভালোভাবে তোমাদের বলতেও পারছি। তো চিকেনটা দেখো একদম মিহি করে কেটে নিয়েছি, আর স্প্রিং অনিয়নও দেবো। মশলা কিছুই আমি সেরকম দিইনি, অল্প একটু ভিনিগার, সোয়া সস, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। পুরটা খেতে এত ভালো হয়েছিল, মানে মোমোর যেরকম পুর মানে একটা টেস্ট হয় না, সেরকমই হয়েছিল। রাইস পেপারের এই প্যাকেটেই দেখো সুন্দরভাবে কিন্তু কুকিং ইনস্ট্রাকশন দেওয়া আছে। 3 থেকে 5 সেকেন্ডের জন্য জাস্ট শিটগুলোকে একটুখানি জলে ডিপ করে রাখতে হবে। তারপরে নরম হয়ে গেলে পুরটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে, যেরকম স্প্রিং রোলে আমরা করে থাকি। আর তারপরে
4-5 মিনিটের জন্য স্টিম করলেই রেডি হয়ে যাবে। কি পাতলা দেখো এই শীটটা, আমি দেখেছিলাম কিন্তু আমি কোনোদিনও এটা ট্রাই করিনি। তো প্রথম দিন ট্রাই করছি, তো আমি ভাবছি যে কীরকম হবে না হবে, বাট খুব একটাও ডিফিকাল্ট ছিল না। বাট এন্ডে গিয়ে না রেজাল্টটা খুব একটা ভালো হয়নি, সেটা কেন তোমাদেরকে বলছি। আমি কিন্তু এই রাইস পেপার দিয়ে স্প্রিং রোল বানাতে পুরো প্রো হয়ে গেলাম। আজকে প্রথমবার ট্রাই করছি, কিন্তু কি সুন্দর হয়েছে দেখো, আর খুব ইজি বানানোটা। পুরো সুন্দরভাবে ইনস্ট্রাকশনও দেওয়া আছে। আর যেহেতু এটা রাইস পেপার, সে কারণে না মনে হচ্ছে যে এতটা পাতলা ছিঁড়ে যাবে হয়তো, বাট একদমই সেরকম কিন্তু নয়, একদমই ছিঁড়ছে না। আর আমার তাই মনে হচ্ছিল যে বাবা অতটা পাতলা, তার উপর আবার জলে চুবিয়ে জিনিসটা বানাতে হবে, কতটা কি পারবো জানি না। একদম ইজি। এই যে দেখে নাও রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটা স্টিম করছি, যেরকম আমরা মোমো স্টিম করি এক্স্যাক্টলি সেরকম 3-4 মিনিটের মধ্যেই হয়ে যাবে বলছে। আর তোমরা চাইলে কিন্তু এটা শ্যালো ফ্রাইও করতে পারো। এমনিতে মনে হলো তো সবই ঠিক আছে, বাট কি হলো বলো তো, স্টিম করার পর না একটু ঠান্ডা হওয়ার পরেই আমি তোলার চেষ্টা করলাম, বাট সেটাতে দেখলাম ফেটে যাচ্ছে। রিজনটা যদি তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটা বানানোর জন্য জানো আমি ডিনারটা একদমই সাদামাটা রেখেছিলাম, আলু কুমড়োর তরকারি। বাট স্প্রিং রোলটা তো পুরোপুরি ফ্লপ হয়ে গেল, বাট কি আর করা যাবে। আমরা আজকে রুটি আর আলু কুমড়োর তরকারি খেয়েছি। তো এবার একটুখানি স্কিন কেয়ার করে নিলাম। আর সকালে তো আমি এখন প্রত্যেকদিন চিয়া সিডস খাচ্ছি, তো সেটাও ভিজিয়ে নিলাম। তো এই পর্যন্তই আজকের দিনটা ছিল। জানাবে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো ভিডিওগুলো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার খুব ভালো লাগবে। ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবারও আমার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো।